আসসালামু আলাইকুম। কেটা অবস্থা সকলের আপনারা আছেন নি? বালা, আশা করি বালা আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি বালা আছি। তে দেখি লুকাইলাম আমার ফাঁকঘরও। তো ফাঁকঘরও আজ একবারে সামান্য যা উপকরণ আছে ওটা দিয়ে আমি একটা চাইনিজ একটা সবজি টবজি সবটা দিয়া একবারে ঘরোয়া পরিবেশে আমি একটা খানি বানাইমু। তো খানিটা বাচ্চা তোর খুব প্রিয়। খানিটা হইল গিয়ে এটা হইল কি সিজলিং, চাইনিজ সিজলিং এটার হয়। তো বানাইতাম আমি চেষ্টা করলাম। তো দেখো আপনারা যেন আমি কিলা কিলা বানাই। ইনোর মাঝে আমি মাংস লম্বা লম্বা করিয়া কিছু কাটিয়ে রাখছি। কেন আদা রসুন বাটা আছে, লবণ আছে, কাঁচামরিচ আছে, কর্নফ্লাওয়ার আছে। অর্থাৎ সবটা আমি এর পরে কালো গোলমরিচের গুঁড়া আছে, আর এক টুকরা লেবু আছে। কিন্তু সিরকা নাই দেখে আমি এক পিস লেবু রাখি দিছি। প্রথমে হয়েছি যে ঘরোয়া পরিবেশে সবটা যেটাও আতর খান্দাটা আছে ওটা দিয়ে আমি বানাইলাম। ময়দা 1 কাপ আছে আর ডিম একটা আছে। তো ওই দেখো লম্বা লম্বা করিয়া যায় মাংসগুলা খুব সুন্দর করে খাটিয়া দইয়া রাখছি। তো ওইখানোর মাঝে এখন একটা একটা করিয়া আমি সপ্তাহ দিলাম। প্রথম আমি আদা রসুন বাটা দিলাম। ইনো যা যা মশলা আমি রাখছিলাম সব তখন একটা একটা করে দিলাইমু। তো চাইনিজ চিকেন সিজলিংটা বাচ্চাইন তো খুব বেশি পছন্দ। তারা রেস্টুরেন্টও গেল তারা এটা খায়। আমার কাছে যদিও অত পছন্দ নাই, তারা গেছে খুব পছন্দের। তে নিজরটা তো আর চিন্তা করিয়া লাভ নাই। আর এটা আমি অতটা খাইও না, তারার লাগে বিশেষ করিয়া অনেক সময় বিভিন্ন আইটেম হল গরো আমি রান্ধি এবং রাঁধতে চেষ্টা করি। জানি না কতটুকু হয় বা না হয়, কিন্তু তারা কয় যে টেস্ট হয়েছে, অত বড় আর কিচ্ছু নাই। তো ওই দেখো সবটা আমি একটা একটা করিয়াও মাংসর উপরে দিলাইরাম। তো ইটা হইল কি নিয়াজারি খাম। নিয়াজারি খেয়ে যদি খাম না থাকে তে ওটা করতা কিবা কার সময় লই এটা করা লাগে। দোকা লেবু চিফিয়া আমি দিলাইলাম। সিরকা থাকলে সিরকা দিলাম নে। তো আপনার যদি সিরকা থাকে কেউ তো সিরকা দিবা, আর নাই লেবু লেবু দিলাইলে ওই যাব, অসুবিধা নাই। আর সস টমেটো সস দিলাম। তো ওলা খরিয়া সব আমি একটা একটা খরিয়া দেখো ও মাংসর উপরে দিলাইরাম। দেওয়ার পরে সুন্দর করে মাংসটারে বালা মতে আমি মিক্স করবো একটা একটা করিয়া। আর সয়া সস দিলাম। তো এটা তো আর সাধারণত সবর গরও থাকে, এটা আমার বাসার সব সময় থাকে। ওখানে না কইলাম যে নাতর খান্দা যেতেও থাকে ওটা দিয়েও বানাইলেমো। আর মানে বাড়িতে কিছু কিনে আনা লাগছে না। একটা ডিমও দিলাইলাম। তো এখন ওই দেখো আমি একটা চামচের মাধ্যমে সুন্দর করে এগুলারে মিক্স করিলাম। করি তো কিছু সময় ঘুরিয়ে রাখলাম। না রাখলেও অসুবিধা নাই, ঝটফট ইয়ে করা যাইব। কিন্তু আমার এত সময় আছে দেখে আমি কিছু সময় রাখছি। আর এখন দেখো একটা ফানোর মাঝে আমি তেল গরম করছি। তেল গরম করিয়া ও পিস পিস মাংসগুলা যখন লম্বা লম্বা করে খাড়ছিলাম ওগুলা সুন্দর করি একটা একটা করিয়া ওই দেখো আমি বাজি নিলাম। বাজা পরে আমি যে সবজিগুলো আপনারা দেখাইছিলাম ওই সব সবজিগুলা আমি ওই দেখো দিলাইলাম। দিয়া এখন মাংস ভাজাগুলো উপরে দিলাইলাম। এটার লাগি সবজিগুলো একটু খাসা খাসা থাকবো। এটা রান্দার মানে সবজিটা রান্দার স্টাইলও ওলা যেন একটু খাসা খাসা থাকবো। এখন আমি পেঁয়াজ দেখা দিছি, একটু সামান্য ঘি বাটার দিছি, বাটার মাঝে পেঁয়াজ দিছি, পাতাইরে পাতাইরে করে পেঁয়াজ কাটিয়ে রাখছিলাম। এখন পেঁয়াজটা একটু হালকা গরম হওয়ার পরে আমি ওই সবজিগুলা সুন্দর করে ওই দেখা ডালিলাম, ডেকোরেশন করলাম। এবার মাত্র আমি ভাই গাড়ির শব্দ উনাজার না একবারে গাড়ি বিশ্ব রোডের খান্দাত বাসাটাও কারণে গাড়ির অনেক সময় শব্দ শোনা যায়, কিছু করার নাই। তো ওই দেখো আমি সুন্দর করে সবজিগুলো ডালিলাম। তো আজকে আমার এই মানে
বানানিটা কিলা লাগলো আপনার কাছে একটু কষ্ট করে জানাইবা। আশা করি ভালো লাগবো। আর যে গ্রান বার হয়েছে এটা খাওয়ার মতন নাই, অনেক লোভনীয় খাবার কিন্তু। আর সকল বালা থাকুক, আপনারা সুস্থ থাকুক, জানাইবা কিন্তু কিলা হইল। আসসালামু আলাইকুম।